বিশ্বের কোন কোন দেশে আছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি? যুক্তরাষ্ট্র শুধু একটি পরাশক্তিই নয়, বরং এটি বিশ্বের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি বিস্তারকারী দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করেছে তার কৌশলগত স্বার্থ, মিত্র দেশগুলোর সুরক্ষা এবং ভূরাজনৈতিক প্রভাব ধরে রাখার লক্ষ্যে। বর্তমানে প্রায় ৮০টিরও বেশি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে সহায়তা করে। প্রথমে রয়েছে জার্মানি। ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি। জার্মানিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৫,০০০ সামরিক সদস্য স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র এখানকার ঘাঁটি স্থাপন করে এবং এখনও ইউরোপীয় নিরাপত্তা রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে র্যামস্টেইন এয়ারবেস, স্টুটগার্ট এবং উইসব্যাডেন ঘাঁটি উল্লেখযোগ্য। ন্যাটো অভিযানের সমন্বয়েও এই ঘাঁটিগুলোর বড় ভূমিকা রয়েছে। এরপরে রয়েছে জাপান, এশিয়ায় শক্তি প্রদর্শনের কেন্দ্র। জাপানে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাইরের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। ওকিনাওয়া দ্বীপে যুক্তরাষ্ট্রের মেরিন কোর এবং বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে, যা চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর মোকাবেলায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন জাপান প্রতিরক্ষা চুক্তির আওতায় এই ঘাঁটিগুলো পরিচালিত হয়। এরপরে রয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার বিপক্ষে প্রতিরক্ষা ব্যবস্থা। দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাবাহিনী রয়েছে প্রায় ২৮,৫০০। ক্যাম্প হামফ্রিজ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। এটি দক্ষিণ কোরিয়ার পাইংটেক শহরে অবস্থিত এবং মূলত উত্তর কোরিয়ার আক্রমণের বিরুদ্ধে একটি ফ্রন্টলাইন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী সামরিক জোট থাকায় এই ঘাঁটির গুরুত্ব অপরিসীম। এরপরে রয়েছে ইতালি। ইউরোপীয় এবং আফ্রিকান অভিযানের জন্য গুরুত্বপূর্ণ। ইতালিতে নেপলস, ভিসেঞ্জা এবং সিগোনেল্লা ঘাঁটিতে মার্কিন সেনা এবং নৌবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সিগোনেল্লা এয়ারবেস ন্যাটো এবং আফ্রিকা কমান্ড অর্থাৎ আফ্রিকম এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে গোয়েন্দা ও সামরিক অভিযান পরিচালনা করা হয়। ইউরোপ এবং আফ্রিকা সংযোগে এই ঘাঁটিগুলো কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে কাতার, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ঘাঁটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হল আল উদেইদ এয়ারবেস, যা কাতারে অবস্থিত। এখানে সেন্টম অর্থাৎ সেন্ট্রাল কমান্ড এর অপারেশনাল সদর দপ্তর রয়েছে। এই ঘাঁটি থেকে ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানের সামরিক অভিযান সমন্বয় করা হয়েছে এবং এটি এখনও ইরানের ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে কুয়েত, সরবরাহ এবং সামরিক তৎপরতার কেন্দ্র। কুয়েতে যুক্তরাষ্ট্রের বহু ঘাঁটি রয়েছে, যার মধ্যে ক্যাম্প অরিফ জন সবচেয়ে পরিচিত। এই ঘাঁটি লজিস্টিক্স, সাপোর্ট, ট্রানজিট এবং মধ্যপ্রাচ্য জুড়ে সেনা মোতায়েনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ইরাক যুদ্ধের সময় এটি একটি ব্যাকবোন ঘাঁটি হিসেবে কাজ করেছিল। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক পরিকাঠামো। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো শুধু প্রতিরক্ষা নয়, বরং রাজনৈতিক প্রভাব বিস্তার, জোট পরিচালনা এবং তেল, বাণিজ্য পথ ও ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে একটি গ্লোবাল পুলিশ অথবা বিশ্ব নিয়ন্ত্রক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করছে। তবে এই ঘাঁটিগুলো ঘিরে বিতর্কও কম নয়। কখনো স্থানীয় জনগণের বিরোধিতা, কখনো রাজনৈতিক উত্তেজনা, সব মিলিয়ে বিশ্ব রাজনীতির অঙ্গনে এসব ঘাঁটির ভূমিকা অবিচ্ছেদ্য। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।